ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি আমার। বলেন তো কোথায় এটা? আমরা চলে আসছি টাঙ্গুয়া হাওর। আমরা টাঙ্গুয়া হাওর আসছি আমাদের গ্রুপ নিয়ে। আমরা সকাল সকাল রওনা দিলাম এইমাত্র। আমরা এখন ভোটে আছি। আমরা এখন নাস্তা খাবো। হ্যাঁ, নাস্তা খাওয়ার পর আমরা চলে যাব কোথায় যাবো আমরা? প্রথম ওয়াচ টাওয়ার, না ওয়াচ টাওয়ার যাবো আমরা। তারপরে আমরা যাব শিমুল বাগান, তারপরে হচ্ছে লাকমা ছড়া, তারপরে এই ঝর্ণা, অনেকগুলো আমরা এখানে এইমাত্র ভোট ছাড়লাম। আমাদের এটা হচ্ছে সুনামগঞ্জ থেকে ছাড়লাম। দেখি তারপরে দেখা হবে ইনশাল্লাহ, আমার কথা হবে। আমাদের সাথে বড় হয়ে আছে আমাদের আর ভাই বন্ধু। এটা হচ্ছে আমাদের ডিম খিচুড়ি আর হচ্ছে আচার। আমাদের গ্রুপে আমরা 14 জন, 15 জন মনে না, আমরা 15 জন আসছি আমরা এই গ্রুপে। আমরা 15 জন আমরা করবো। আর সেই মাত্র আমাদের ভোট তবে আমরা খালি খাওয়া দাওয়া করবো। এখন আমরা খাওয়া দাওয়া করে আবার দেখাবো, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি টাঙ্গুয়া হাওর। আপনি দেখেন যে এখানে প্রচুর দর্শক, এখানে অনেক দর্শক। আমরা ফার্স্ট টাইম আজকে সকাল থেকে এই বৃষ্টি, তো বড়ি একটা আবহাওয়া। আমরা টাঙ্গুয়া হাওরে চলে আসছি। দেখেন এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেটা বলা হয়। অনেক সুন্দর একটা জায়গা, আসলে না দেখলে মিস করবেন। আমরা গত রাত্রে রওনা দিয়েছি। আমরা অলরেডি সকালে পৌঁছে গেছি। দেখেন আপনি, এটা হচ্ছে জাল বাগান। অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগবে, আপনি সবাই আসবেন। আচ্ছা ভাইয়া, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। জামালপুর থেকে আসছেন। কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো লাগতেছে এবং কি মানে সবাই এটা কি প্রথম সময়, ফার্স্ট টাইম? ভাই কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? আমি জামালপুর থেকে আসছি, এটা ফার্স্ট টাইম। কেমন লাগতেছে? আমার জীবনের সেরা টিম এটা। সেরা, থ্যাংক ইউ ভাই, বলছে সেরা আমাদের। আমরা আছি এখন ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার আওয়াজ আছে, টাঙ্গুয়ার আওয়াজ। ভাই আমরা এটা হচ্ছে আমাদের ভোট। দেখেন আমাদের ভোটটা দেখেন। হ্যাঁ শেষ। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ভোট। আমরা আসছি হাউস ভোটে। অনেক সুন্দর ভিউ দেখেন, আমাদের ভিউ দেখা যায়। আমরা গোসল করলাম মাত্র। আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলা, যেটা অনেক পরিচিত একটা জায়গা, অনেক পর্যটক এলাকা, যেটা নাম মানুষ চিনে, টাঙ্গুয়ার হাওর। আমরা সকাল থেকে আজকে অনেক জায়গায় ঘুরেছি, যে বিশেষ করে আমরা টাঙ্গুয়ার যে ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়, তারপরে লেক ভিউ, আমরা অনেক জায়গায় ঘুরছি আজকে। এখানে গোসল করা হয়েছে। আমরা এখন ভোটে আছি। আমরা দুপুরে লাঞ্চ করবো। আর পাশে যদি একটা দেখেন আপনার ইন্ডিয়া একটা বর্ডার দেখেন, একদম উঁচু, অনেক মানে যেটা সাজেকের একটা ফিল। আর সাজেকের যে ফিলটা, এটা হচ্ছে এখানে পাওয়া যায়। সাজেকের একটা ফিল দেখেন, জুম করে যদি দেখানো যায়, মানে কত সুন্দর। ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়া, আমরা এটা বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন আজকে এখানে স্টে করব। আজকে আমরা এখানে স্টে করব। কালকে আমরা ইনশাআল্লাহ চলে যাব নীলাদ্রি, তারপর হচ্ছে শিমুল বাগান যেটাকে বলা হয়, আরও বেশ কিছু চন্দ্রকাটা নদী, আর বেশ কিছু জায়গা। আমরা এখন দুপুরে লাঞ্চ করবো। আমাদের দর্শক, আমরা একটু গ্রুপ থেকে আসছি। এটা হচ্ছে আমাদের খাবার দাবার চলতেছে এখন। ভাই কেমন লাগতেছে বলেন তো একটু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে সারাদিন অনেক এনজয় করছি। এখন আমরা আর্ধেকের ঘাটে আসছি, খুবই ভালো। এই যে ক্যামেরা যে ভিউ দেখতেছি একদম, এটা হচ্ছে টেকের হাট। অনেক সুন্দর একটা সাজেক, যেটা আপনি বাংলাদেশের দ্বিতীয় সাজেক আমরা বলি, যেটাকে এটা হচ্ছে একটা দ্বিতীয় সাজেক। এটা হচ্ছে আমাদের ভোট। ভোটের উপরে কেমন লাগছে বলো? ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে। আমার সাথে কেউ কেমন লাগছে বলো, ভিডিও বলো। আজকের ভিউটা অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ আগে যে ভিউটা ছিল, সেই ভিউটা থাকলে পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যায়। যেহেতু বৃষ্টি থেমে গেছে, সেজন্য ভিউটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, ও যেটা বললো, আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে। তো তারপর বৃষ্টির মধ্যে আমরা কিছু করেছি, বৃষ্টির মধ্যে আমরা করেছি। ইনশাল্লাহ আমরা এখন আধা ঘন্টা যাবত কোনো বৃষ্টি নেই, একদম পরিষ্কার আকাশ। তো আমরা মনে হয় লাঞ্চ শেষে আবারও কোথাও ঘুরবো, অনেক জায়গায় ঘুরবো। তো আমরা নেক্সট কোনো আবার ভিডিওতে দেখাবো কোথায় আমরা ঘুরবো।
আল্লাহ, আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি। এটা হচ্ছে দেশীয় টাকি মাছের ভর্তা, যেটা আমরা নিজের হাতে কিনেছি না, সকালে আমরা নিজের হাতে কিনে নিয়ে আসি। এটা হচ্ছে দেশীয় কই, এই আপনার হাওড়ের কই। তো আমাদের ডাউল আছে, ভর্তা আছে, আরও তো অনেক খাবারটা অনেক মজা হয়েছে। এটা দুপুরে খাবার, সব কিছু মিলে ভালো ছিল খাবারটা। একটা পর্যটক এলাকা, আমি নাম বলবো আপনাদের সামনে। এটা আপনি একটু গ্যাস করেন যে এটা কোথায় আছি, আমরা একটু আইডিয়া করতে পারেন আপনারা এটা কোথায় আছি বলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার এটা হাওড় এলাকা, নীলাদ্রি লেক, টেকের হাট না, টেকের হাট নামে পরিচিত। দেখেন আপনি, এটা হচ্ছে ইন্ডিয়া পাহাড়। এটা ইন্ডিয়া পাহাড় না? কোনটা মেঘালয়? এটা মেঘালয় এবং ইন্ডিয়া পাহাড়। এটা হচ্ছে বাংলাদেশ। আমরা আছি এখন বাংলাদেশ সীমানায়। আমাদের সাথে বেশ কিছু পর্যটক আছে। আমরা একটা ট্যুরের সাথে আমরা আসছি, জামালপুর ট্যুর ট্রাভেলস নামে পরিচিত। ওই ট্রাভেলসের সাথে আমরা আসছি। তো যাই হোক, আমাদের সব কিছু মোটামুটি ভালো ছিল। আমাদেরকে ওরা গাইড দিচ্ছে, ওই সামনে আমাদের দেখাচ্ছি, ওরা সামনে আছে, আমরা এখানে। তো যাই হোক, আসলে কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। কোথায় কোথায় করলেন আজকে বলেন তো সারাদিন? আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরছি, তারপর এখন যাইতেছে যে আমরা ঘুরছি বোধহয় কি বলো এটাকে, টাওয়ার, টাওয়ার কি যেন বলে এটাকে, আমি ভুলে গেছি। এটা গোসল করলাম আমরা না। আছি সুনামগঞ্জ জেলার নীলাদ্রি, এটা নীলাদ্রি লেক নামে পরিচিত, যেটা হচ্ছে পাহাড়। দেখেন কি সুন্দর, ইন্ডিয়া পাহাড়। এটা কিন্তু ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত। এবং হচ্ছে পাথরের পাহাড়, যেটা আপনি দেখেন, যদি একটু দেখাতে পারি, যেটা আপনি বাংলাদেশের দ্বিতীয় সাজেক নামে পরিচিত। আমরা জানি সাজেকের একটা ফিল এখানে পাবেন। যদি আপনি কখনো সুনামগঞ্জ আসেন, নীলাদ্রি আসেন, তাহলে আপনি এখানে আসবেন, অবশ্যই আসবেন এখানে। সেটা সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা, নীলাদ্রি একটা জায়গা, টেকের হাট এলাকা। তো দেখেন কি সুন্দর একটা ভিউ। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনি একটু পাহাড়টা দেখার চেষ্টা করেন। একদম পাহাড়ি, এত সুন্দর একটি জায়গা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। একদম পাথরের, যেটা শত শত বছর যাবৎ এইভাবেই আছে, যেখানে কোটি কোটি টাকার সম্পদ ধরতে গেলে বলা চলে। তবে এখানে ভারত, পাশেই ভারত, ওখানে লেখা আছে আন্তর্জাতিক সীমা অতিক্রম করবেন না। তো যাই হোক, সব কিছু মিলে একটা সুন্দর একটা ভিউ। আমাদের পর্যটক ভাই এদিকে আসেন তো, আপনারা কোথা থেকে আসেন? আপনারা? আমি জামালপুর জেলা থেকে, মেলান্দ উপজেলা। কেমন লাগতেছে আপনার এই জায়গাটা? ভালো লাগতেছে, সবকিছু অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। সারাদিন কোথায় কোথায় ঘুরলেন আজকে? সারাদিন ঘুরলাম হলো ওয়াচ টাওয়ার, নীলাদ্রি, গোসল করছেন বোধহয়, গোসল করলাম ওখানে, খাওয়া দাওয়া হয়েছে ভোটে না? হ্যাঁ। আপনি ভোটে আসছেন নাকি? জি, তো সবকিছু নাকি ভালো লাগছে আপনার? ভালো লাগছে। আসলে দর্শক, মানে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে সাজেক যে আমরা যাই, যেটা সাজেকের যে একটা মেঘ, মানে পাহাড়ের মধ্যে একটা মেঘ, দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ওদিকে একদম মানে মেঘ চলে যাচ্ছে পাহাড়ের সাথে, মানে একদম দুই মিলে একাকার, যেটা বলা চলে। খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা যদি কখনো আসেন, সিলেট সুনামগঞ্জ আসেন, তাহলে অবশ্যই নীলাদ্রি লেকে আসবেন। তো অনেক সুন্দর একটা জায়গা ছিল, ভালো ছিল। একটা কুদ্দুত একটা বিষয় আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে দীর্ঘদিন, প্রায় 100 বছরের উপরে এই পানিটা হচ্ছে একদম পাহাড় থেকে নিচে থেকে আসে, ঝর্ণার পানি। এই পানিটা মানুষ, এই অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের মানুষ পানি পান করে। দেখেন আমি দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু পানি। পাশাপাশি পানিটা দেখেন এইভাবেই, মানে প্রতিনিয়ত 24 আওয়ার্স এই পানিটা এইভাবেই ঝর্ণার মাধ্যমে আসে। এবং এই এলাকার মানুষের এই পানিটা মানে জীবন ধারণ করার জন্য যে মানুষ পানি পান করে, এই পানিটি নিয়ে তারা এলাকায় পানি পান করে। দেখেন এই পানিটা মানে পাহাড়ি এলাকা অঞ্চল থেকে আসে। দেখেন লাস্ট মুহূর্তে এই পানিটা আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, দেখেন এই পাহাড়টা এত সুন্দর, মানে একটা ফিল, পাথরের ফিল। দেখেন আপনাদের দেখাচ্ছি পাচ্ছি, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা। এই পানিটা এসে এখানে এসে ফিল্টারের মতন, একটা ফিল্টার মতন কুয়া আছে এখানে, এটা ফিল্টার হয় করতে গেলে। এখান থেকে মানুষ পানি পান করতেছে, এখান থেকে মানুষ পানি খায়। দেখেন এখান থেকে 24 আওয়ার্স পানি এইভাবেই ঝর্ণার মতন আসতে থাকে। তো আপনারা যদি কখনো সুনামগঞ্জ থেকে আসেন, তাহলে অবশ্যই তাহিরপুর এই এলাকাটা আসবেন। অনেক, মানে এটা হচ্ছে ইন্ডিয়া, কিন্তু এই আপনি একটু পাহাড়টা দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়া, এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশের অবস্থা আছি। আমরা চলে আসছি বাংলাদেশের শেষ সীমানা, যেটা হচ্ছে সিলেট বিভাগ।
সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা জাদুকাটা নদী, যেটা আপনি অনেকে নাম শুনছেন জাদুকাটা নদী। পাশে হচ্ছে আমার ভারত মেঘালয়, যেটা দেখা যাচ্ছে আপনি ভারতের যে মেঘালয়, এত সুন্দর একটা ভিউ, যেটা মানুষ সাজেকে গিয়ে যে ভিউটা পায়, আপনি সেম ভিউ সাজেক যদি আপনি না যান তাহলে আপনি চলে আসেন তাহিরপুরে। আসলে বাংলাদেশ এত সুন্দর একটি জায়গা, যেটা না দেখলেই না, যদি না দেখেন তাহলে মিস করবেন। প্রাকৃতিক ভরা একটা সৌন্দর্য এলাকা তাহিরপুর। আর জাদুকাটা নদীটা এত সুন্দর, আর পাশে হচ্ছে মেঘালয়, ভারতের যে মেঘালয় রাজ্য। আমরা কিছু দর্শকের রিভিউ নিব। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে, তারা এই পর্যটকগুলা বিভিন্ন জায়গায় স্পটগুলো ঘুরে। পাশে হচ্ছে শিমুল বাগান, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। ভাই কোথা থেকে আসছেন আপনারা? আমি জামালপুর জেলা ইসলামপুর উপজেলা থেকে। কেমন লাগতেছে জায়গাটা বলেন তো? আমার কাছে খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। ফার্স্ট টাইম আসছেন নাকি এর আসছেন? ফার্স্ট টাইম এসেছি আর কি। ভালো লাগতেছে না? আসলে ভালো লাগতেছে। বাংলাদেশের সৌন্দর্যে ভরপুর, এটা তো আপনি স্বীকার করেন। অবশ্যই অবশ্যই আর সাজেকের একটা ভিউ তো এখানে পাচ্ছেন না? অবশ্যই। থ্যাংক ইউ। আমরা একটু সামনে আসবো, আমরা সামনে একটু দর্শক নেবো আমরা। যদি আমরা দেখানোর চেষ্টা করি যে আপনি দেখেন এখানে হাজার হাজার দর্শক, এত সুন্দর একটা জায়গা, যেটা মানে এত সুন্দর। আমিও ফার্স্ট টাইম আসছি এখানে। যদি কোথা থেকে আসছেন ভাই? ভাই জামালপুর থেকে আসছি আমি। কেমন লাগছে বলুন তো? ভাই এই আবহাওয়া অনেক সুন্দর। এটা কি জাদুঘর বলতে? জাদুঘর নদী পানি বৃষ্টি হয়েছে, সেজন্য পানিটা আমরা ভালো দেখতে পাচ্ছি। পানি কালা থাকতে নীল হালকা নীল থাকতে এটা হ্যাঁ জাদুঘর নদীতে, কিন্তু বৃষ্টির কারণে পাহাড় ডাল নামতেছে, সেজন্য পানি ঘোলা হয়ে গেছে। উনি আচ্ছা ভাই কেমন লাগছে বলেন তো? আপনার এক কথায় অসাধারণ, মানে এত সুন্দর ভিউ আমি জীবনে কখনো দেখিনি। ফার্স্ট টাইম খুবই আসছেন ভালো লাগছে, নাকি first time এর আগে আসেন না কখনো? না, এর আগে আসা হয়নি। আচ্ছা দর্শক, এই যে জাদুঘাটা নদীটা, আসলে এই নদীর একটা সৌন্দর্য ছিল একদম, মানে মানে কি বলবো ওটাকে, একদম নীল পানি যেটা বলা হয়। কিন্তু ওই দুদিন যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানির ঢল, যে পাহাড়ি যে ঢলটা, ওই ঢলটা নেমে পানিটা ঘোলা হয়েছে। তো আসলে সব কিছু মিলে একটা অসাধারণ একটা জায়গা। তো বাংলাদেশে যারা আছেন, যারা কখনো পাহাড় দেখেন নাই, যারা কখনো মানে নদী দেখেন নাই, তারা এখানে আসবেন, সাজেকের একটা ভিউ নেবেন। অনেক সুন্দর জায়গা। আমরা পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা। জাদুকাটা নদী, এই পাশে জাদুকাটা নদী, এই পাশে মেঘালয় রাজ্য। আমরা একটু সামনে যাবো, দেখাই আসেন আপনি। আমরা জাদুকাটা নদী থেকে শিমুল বাগান চলে যাবো আমরা এখন। আমরা এটা হচ্ছে তাহিরপুর, সুনামগঞ্জ জেলা তাহিরপুর জেলা। আমরা এখান থেকে এখন যাব হচ্ছে শিমুল বাগান, সামনে ভোট থেকে যাবো। এটা হচ্ছে ভারতের সেই মেঘালয় রাজ্য। আর এটা হচ্ছে জাদুকাটা নদী, আপনাকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে নীল পানি, কিন্তু ভারতকে দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে ভারতের যে ওই বর্ষার যে পানি, পাহাড়ি যে পানিতে সেই ঘোলা হয়ে গেছে। এটা কিন্তু ওই নদীটা অসাধারণ সুন্দর, একদম মানে নীল পানি হয়ে থাকে, কিন্তু দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পানিটা একটু ঘোলা হয়েছে। আমরা এখন চলে যাব শিমুল বাগান। দেখেন এটা টাওয়ার, অনেক সুন্দর একটা, বাংলাদেশের সৌন্দর্যে ভরপুর, সেটা না আসলে মিস করবেন। যদি আপনি সাজেকের ভিউ পেতে চান, তাহলে সাজেকের যে ভিউটা সেটা বাংলাদেশে এখানে এসে পাবেন। দেখেন এদিকে আসেন, এদিকে হচ্ছে মেঘালয়, ওই দেখেন ঝর্ণা, মেঘালয় ঝর্ণা। ভাই কোথা থেকে আসেন আপনারা? জামালপুর ইসলামপুর থেকে আসছি। কেমন লাগতেছে আপনার জায়গাটা? অসাধারণ, খুবই সুন্দর। ভাই একটু এদিকে আসেন তো, একটু অনেক ভালো লাগতেছে। এর আগে আসছেন কখনো? ভাই কেমন লাগতেছে আপনাদের? আমরা আসছি এখন সুনামগঞ্জ তাহিরপুর কোথা উপজেলা। থেকে আসছেন আপনারা? আমরা আসছি ইসলামপুর থেকে, জামালপুর থেকে। আপনি জামালপুর থেকে ভাই, কেমন লাগতেছে? মানে কেমন বলার লাগতেছে? বাইরে। একদম সেটা বাংলাদেশের মানুষ আসলে সবাই যদি আসতে আপনি এই তাহিরপুর না আসেন, তাহলে বাংলাদেশ সৌন্দর্য উপভোগ করার নাই। ওকে। এত সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে মেঘালয়। দেখেন ভারতের পাহাড় দেখতে পারবেন, সাজেকের ভিউ দেখতে পারবেন, জাদুঘাটা নদী, পাশে শিমুল বাগান। আমরা এখন ভোটে উঠবো, ভোটে যাওয়ার পর আমরা শিমুল বাগানের ভিউ দেখাবো। মেঘালয় নাম শুনলে একটা পাহাড় ভাব চলে আসে, বুঝছেন? এই দেখছেন পাহাড়, থ্যাংক ইউ। আল্লাহর কতই না অপূর্ব চমৎকার সৃষ্টি, বুঝছেন? মানে চোখ ধাঁধানো অ্যাকচুয়ালি। অনেক সুন্দর একটা জায়গা আসলে দর্শক। তো আমরা আবার এখন চলে যাবো শিমুল বাগান দেখা হবে আর ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ দর্শক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেটা বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা এবং পর্যটক নগরী যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুল বাগান। এই সেই শিমুল বাগান, যা আমি আগে কখনো আসিনি, এটাই ফার্স্ট টাইম। আর একটা বিষয় হচ্ছে, এই শিমুল বাগান হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে হচ্ছে বৃহত্তর একটি শিমুল বাগান, যেটা এই এশিয়া মহাদেশে আর কোথাও এই শিমুল বাগানে এত বড় একটি শিমুল বাগান। আমরা এখানে প্রতিদিন হাজারো দর্শক এই শিমুল বাগানে পরিদর্শন। আর পাশে হচ্ছে জাদুকাটা যেটা নদী, এই জাদুকাটা নদী হচ্ছে এই পাশে। আর এই পাশে হচ্ছে মেঘালয়, যেটা ভারতের অবস্থিত, ভারতের শেষ সীমানায়। এইটাই হচ্ছে মেঘালয়। অর্থাৎ বাংলাদেশে যদি আপনি শিমুল বাগান কখনো না আসেন,
তাহলে আপনি বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারলেন না। আপনি যদি বাংলাদেশের শিমুল বাগান আসেন তাহলে আপনি সাজেকের একটা ফিল পাবেন, পাহাড়ের একটা ফিল পাবেন, শিমুল বাগানের একটা ফিল পাবেন, নদীর একটা ফিল পাবেন, সব কিছু মিলে অসাধারণ। আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের একবার হলো বছরে এই শিমুল বাগানের মতন জায়গা, বিভিন্ন পর্যটক জায়গা আছে, আমাদের ঘুরে আসা উচিত। তো ভাইয়া কোথা থেকে আসেন আপনি? কেমন কি অবস্থা, কেমন লাগছে আপনি? এর আসছিলেন কখনো? সব কিছু মিলে কি অসাধারণ। এই শিমুল বাগান, এখানে জাতীয় নদী, মেঘালয় পার আছে। ভাই কোথা থেকে আসছেন ভাই? আমি জামালপুর জেলা ইসলামপুর উপজেলা থেকে। ইসলামপুর আসছেন, কেমন লাগছে আপনি? খুবই ভালো লাগতেছে আসলে এত বড় একটা শিমুল বাগান যা এশিয়ার মধ্যে বৃহত্তর, খুবই ভালো লাগছে। এর আগে আসেন কখনো? এর আগে কখনো আসা হয়নি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, এটা কি স্বীকার করেন? 100%। থ্যাংক ইউ। আমরা যদি আরেকটু দর্শকের সাথে কথা বলি, এদিকে অনেক দর্শক। তো যাই হোক, আমরা আবারও দেখা হবে অন্য কোথাও কোনো ভিডিও। সব কিছু মিলিয়ে শিমুল বাগান ছিল অসাধারণ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও কোনো ভিডিও। টাঙ্গুয়ার হাওর থেকে আল্লাহ হাফেজ, সবাই একটু টাটা দেন। আল্লাহ হাফেজ। ভাই কই? এই, আসেন এখানে আপনি। আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওর থেকে। আমরা এটি আমাদের শেষ ভ্রমণ ছিল। আমরা পরবর্তী কোথাও আবার দেখা হবে, কোথাও কোনো কোন জায়গায়। এটা টাঙ্গুয়ার হাওর, সিলেট সুনামগঞ্জ। কেমন ছিল সারাদিন? 2 দিন যাবো বৃষ্টি কিন্তু ভাইয়া, হ্যাঁ প্রচুর বৃষ্টি। দেখেন অনেক ভোট, দেখেন আপনি কতগুলো ভোট। যদি আপনাকে দর্শক একটু দেখানোর চেষ্টা করি, আর পিছিয়ে হচ্ছে কিন্তু ইন্ডিয়া, মেঘালয়। দেখেন মেঘালয় পাহাড়টা মধ্যে দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই একটা মেঘালয় পাহাড়, পিছনে যে পাহাড়টা। আমরা কিন্তু ভোট আমাদের ছেড়ে দিচ্ছি ইতিমধ্যে। এটা হচ্ছে আমাদের ভোট। দর্শক যদি কখনো সিলেট আসেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর আসবেন, নীলাদ্রি লেক, তাহিরপুর অবশ্যই আসবেন। আর আমরা শিমুল বাগান গিয়েছিলাম, বেশ কিছু স্পটে গেছি, তো ভালো লাগছে সব কিছু মিলে। তো আমরা পরবর্তী কোথাও কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আমরা এখন নৌকা ছেড়ে দিয়েছি ভোট, আমরা চলে যাচ্ছি। আল্লাহ আমাদের ভালোভাবে নেয়, আল্লাহ ঠিক মতো পৌঁছাতে পারি, বাসাতে যেতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।